जय मदरसा नारे तकबीर अल्लाहू আকবার ভূত বসে আছে না মানুষ বসে আছে আল্লাহু আকবার কইতে পারা যায় না নাকি এক কাঠা জমির দাম 1 লাখ টাকা দু কাঠার জমির দাম 2 লাখ টাকা আর আপনারা বসে আছেন খাবার মতন বেশি টাকা দাম আর আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি নেকি পাবেন আপনারা একটু জোর করে মনে আনন্দে একটা মাদ্রাসায় দিছে এরা জমি দিয়ে যতখানি নেকি পাবে হয়তো আপনারা আল্লাহু আকবার কইয়া খুশিতে যদি বলেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তো করে নাকি আপনারা আল্লাহ যে করে খুশি হয় আল্লাহর কাছে নেকি কমি আছে কমি নাই তো লাগা নারে তাকবীর নারে তাকবীর যাক আলহামদুলিল্লাহ আমাদের জেলা পরিষদ সাহেব উনি খুব ভালো কাজ করলেন উনিও একটা পায়খানা শৌচালয় তো দিলে কিন্তু এদের কাছ থেকে কইয়া বইলা ফিসলা 3 কাঠা জমি নিয়ে দিলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলবে খালি আপনারা মন খুলে একটু মাদ্রাসাটা চালাইতে হবে ভাই বুঝতে পারলেন তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসাটা আপনাদের সুসং করে চলবে একেবারে আলহামদুলিল্লাহ চালাবের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সবের মালিক আল্লাহ বুঝলেন ইনশাআল্লাহ চলে মাদ্রাসা তো যাই আলহামদুলিল্লাহ বসে যান একটু বসে রাইগা ডেকে গেছেন নাকি বস তো ঠিক আছে আলহামদুলিল্লাহ বসে সোনা বন্ধ সোনা লাগা তিনি মাদের দয়ার নবী তাকে তোমরা চিনা না তিনি মাদের দয়ার নবী তাকে তোমরা চিনা না দয়ার নবী ওদ প্রাণটাক ধর্মযুদ্ধ করেছে কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে তোমরা মেরো না নবীজিকে মেরো না তিনি মাদার দয়ার নবী তাকে তোমরা চিনা না তিনি মাদার দয়ার নবী তাকে তোমরা চিনা না দয়ার নবে বনে বনে দয়ার নবে বনে বনে চরাইতেন ছাগল কাফেররা দেখে বলতো এটা একটা পাগল কাফেররা দেখে বলতো এটা একটা পাগল পাগল নয় গো পাগল নয় সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মাদার দয়ার নবী তাকে তোমরা চিনা না তিনি মাদার দয়ার নবী তাকে তোমরা চিনা না তো ভাই আমি আমার বক্তব্যের দিকে আসছি আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথাগুলো বলবো কথাগুলো মন দিয়ে শুনবেন যে আল্লাহ পাক যে আল্লাহর রাসূলকে ডাকলেন মেরাজে নিয়ে গেলেন যে কতগুলো দৃশ্য দেখার জন্য কতগুলো নিদর্শন দেখার জন্য যেন দেখে এসে তার উম্মতদেরকে তার সাহাবাদেরকে যেন সেগুলো
বলে এবং তারা শুনে যেন ভয় পায় এবং সতর্ক হয় এবং তারা জান্নাতের লোভে লালসায় যেন নামাজ না ছাড়ে, রোজা না ছাড়ে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ পড়ে, জিকির করে। এই সব উঠাও ঢেকে রেখে পায়খানা করা লেগেছে রে কেমন কি? ওই বাংলাদেশের মুরবিটা ওই লেগে রেগা কইছিল মুরবি মুরবি মানে উঠা যাবে না, উঠা যাবে না, ওরকম দৌড় করে বসে না। আপনারা একদম চুপচাপ বসেন, দৌড় করবেন না কেউ, বুঝতে পারছেন? পাগল আগে আগে কি দিয়েছিল তো এবার ভালো করে শুনেলেন, বসেন যে ভালো করে শুনেন যে আল্লাহ পাক যে আল্লাহর রাসূলকে নিদর্শনগুলো দেখিয়েছিলেন। ইনশাআল্লাহ আমি সেই সম্পর্কে দু চারটা কথা বলবো, কথাগুলো শুনেন মন দিয়ে ধ্যান দিয়ে, তাইলে বুঝতে পারবেন কি জিনিসটা। যে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহিমাময় তিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন এবং তার আশেপাশে বরকতে ছিলেন এবং তার কিছু নিদর্শনগুলোকে দেখাবার জন্য। যেদিন আল্লাহ পাক আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে গেলেন, ডেকে পাঠালেন জিবরাইল আলাইহিস সালাম, যখন তাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, কতগুলো নিদর্শন দেখালেন। এবার এখান থেকে যখন নিয়ে যেতে লাগলো, বর্রাকের উপরে করে যখন বর্রাকে চড়িয়ে যখন নিয়ে যেতে লাগলো, যেতে 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 চলে যায় চলে যায় চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে বললেন, নবী গো আপনি এখানে নামুন আর 2 রাকাত নামাজগুলো আপনি পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হলো আর 2 রাকাত নামাজ পড়ে এইবার বললে আবার চলুন, আবার চলতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কোন জায়গাতে নামাজ পড়লেন আপনি জানেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। বললে এটা হচ্ছে ইয়াসরিব, মানে এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, আপনার এটা হিজরতের জায়গা। যেদিন আপনি হিজরত করে এখানে আসবেন, এই জায়গাটা হচ্ছে পুরাতন নাম ইয়াসরিব। এবার চললেন যেতে যেতে আবার কিছু দূর যাওয়ার পরে আবার নামালেন, বললেন এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আবার 2 রাকাত নামাজ পড়লেন আর 2 রাকাত নামাজ পড়ে আবার বললেন আবার চলুন। আবার জিজ্ঞাসা করলেন কোথায় নামাজ পড়লেন জানেন? বললে আমি জানি না। বললে এটা জায়গা হলো, এই জায়গাটা হলো তুরে সিরিনে, তুরে সিরিন তুর পরে আপনি নামাজ পড়লেন যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। আবার চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে বললেন এখানে আপনি নামুন, আবার 2 রাকাত নামাজ আপনি পড়ুন। ওইখানে যখন নেমে গেলেন, নেমে যাওয়ার পরে আবার বললেন 2 রাকাত পড়ুন। 2 রাকাত পড়ে আবার বললেন চলুন, যেতে লাগলো। বললেন আপনি কোথায় নামাজ পড়লেন জানেন? বললে আমি কোথায় পড়লাম আল্লাহ ভালো জানে, আমি জানি না। বললে এটা হচ্ছে এই জায়গাটাতে ঈসা আলাইহিস সালাম মারইয়ামের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, এই জায়গাটায় আপনি নামাজ পড়লেন। এবার চলুন, এইবার যেতে 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 মসজিদে যখন হারামে চলে গেল, তো মসজিদে হারামে যখন চলে গেল, মসজিদ আকসাতে যখন চলে গেল, ওখানে গিয়ে আবার ওইখানে নামাজ পড়লেন। সমস্ত নবীগুলোকে আল্লাহর নবীর খাতিরে জমা করা হলো, আর জমা করিয়ে সেখানে জমা করে ওখান থেকে আবার কি করলো, বর্রাকে চড়া উর্দুমুখী রওনা হয়ে গেল। রে ভাই आप लोग उठने की फिजा मत बनाइए। मौलाना अजीजुर रहमान साहब सलफी चतुर्वेदी यूपी तशरीफ लाए हुए हैं और उनका बयान सुनने के बाद जर्जिस को इंशाल्लाह आप लोग भूल जाएंगे।
बेहतरीन तकरीर और जिसकी आवाज में उन्हीं के चेहरे से मिलता जुलता और सेम उसी अंदाज की तकरीर करते हैं और उनको सुनने के बाद यकीन आप लोग जो उन्हीं को सुनना चाहेंगे। वो तशरीफ लाए हुए हैं, मौलाना के बाद उनका खिताब होगा इंशाअल्लाह। तो এই যে মনে করছেন আসমানে চড়ার জায়গা, যেখানে সেখানে রাস্তা আছে, যেখানে সেখানে রাস্তাও নাই, ফুটাও নাই ভাই, আছে কি? যেখানে সেখানে কিন্তু রাস্তা নাই, একটাই রাস্তা আছে আসমানে চড়ার, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। ওই একটাই জায়গা আছে, ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গেট ওয়ানকে বললেন, ওখানে একটা গেট ওয়ান আছে, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, গেটের মালিক। 12,000 সেনা নিয়ে ওখানে বসে আছে গেটের কাছে। ওই সেনা নিয়ে বসে আছে, ওখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন গেট খোলো। যখন গেট খোলার আবেদন করলো জিবরাইল মানে ইসমাইল আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, ওটা আপনার সাথে কে? বলে এটা আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললে তার কাছে কি দূত পাঠানো হয়েছে? বললে জি হ্যাঁ পাঠানো হয়েছে। এবার তখন কি করলো? গেট খুলে দিল। এবার যেমন গেট খুলে দিল রে ভাই, গেট খোলার পরে যখন গেটটা খুলে দিল, এবার 7 আসমানের উপরে যখন চড়ে নিল, 7 আসমানের উপরে চড়ার পরে এবার কি করলো? 7 আসমানে চড়ার পরে যখন 7 আসমানের উপরে চড়ে গেল, চড়ে যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, তো সাক্ষাৎ যখন হয়ে গেল, হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তো সাক্ষাৎ যখন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো ইনি হচ্ছে আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আপনি একে সালাম করো। এবার সালাম করলেন। এবারে প্রথম যে দৃশ্য সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামকে, ওই দৃশ্যটা দেখালেন। কি দৃশ্যটা দেখালেন ভাই? যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে কতগুলো রূহ আনা হলো, ডান দিকে যখন তাকালেন তো রূহগুলো দেখতে পেলেন। দেখে হযরত আদম আলাইহিস সালাম কিন্তু মানে কি করলেন? হাসতে লাগলেন। আর যখন বাম দিকে তাকালেন তখন কিন্তু কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো কি ব্যাপার, কেন ডান দিকে তাকালো হযরত আদম আলাইহিস সালাম হাসতে লাগলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদতে লাগলেন, এর ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যখন ডান দিকে তাকালেন এই যে কতগুলো রূহ দেখা হলো, এইগুলো মানে সচ্চিল সলেহীন নেককার ছেলে সন্তান, এই আওলাদগুলো জান্নাতি, পরেজগার মুত্তাকিন ইমানদার মুসলমান মুমিন। আর বাম দিকে কতগুলো রূহ দেখা হলো, এগুলো হচ্ছে মানে কাফের বেদিন মুশরিক এবং বেনামাজি বেরোজাদারেরা হচ্ছে জাহান্নামে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন যে বাম দিকে তাকিয়ে কেন কাঁদলেন? যে আমার এতগুলো সন্তান সন্ততি সবাই জাহান্নামে, এই জন্য কাঁদতে লাগলেন। বুঝতে পারলেন? এবার ভাইরে আমার, আল্লাহর রাসূলকে নিয়ে জিবরাইল বললেন চলুন আগে বাড়ুন। এইবার কিছুটা আগে বাড়লেন আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোককে দেখছেন, লোকটার মাথার উপরে বাড়কা বোল্ডার নিয়ে যাচ্ছে, আর বোল্ডার নিয়ে যে তার মাথার উপরে বোল্ডারটাকে ঝাড়ছে। মাথার উপরে বোল্ডার যেমন ঝাড়ছে, লোকটা একবারে আটাটা তুষরপাত হয়ে যাচ্ছে। কোন আকার আকৃতি থাকে না, চিনা মানে কিছুই থাকে না, নিস্না বোধ হয়ে যাচ্ছে। আবার যখন বোল্ডারটা কুড়াতে যাচ্ছে, আবার লোকটার বডি তৈরি হয়ে যাচ্ছে। আবার লোকটাকে পাথর মারছে, আবার শেষে যাচ্ছে, আবার পাথর মারছে, আবার শেষে যে এইভাবে তাকে আযাব দিয়ে চলে যাচ্ছে। লোকটা বাপরে মারি করে চিৎকার করছে, খুব কাঁদাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে যে আল্লাহ পাক একে এত বড় সাজা দিয়েছে? কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো,
এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে, এই লোকটা পৃথিবীতে ওয়াক্তের উপরে নামাজ পড়তো না, ওয়াক্তের পরোয়া করতো না। এই জন্য আল্লাহ পাক ওকে সাজা দিয়েছে, নামাজ পড়লে লোককে দেখে নামাজ পড়তো, মুনাফিকি নামাজ পড়তো। এই কারণে আল্লাহ পাক তাকে সাজা দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না, আল্লাযীনা হুম ইউরাউন, এবং নামাজ পড়লে তারা লোক দেখানো নামাজ পড়ে, চিকা সুরার সময় নামাজ পড়তে যায় আর মানুষকে দেখে খালি দু ঠক্কর মেরে চলে আসে। ওরা মুনাফিকের নামাজ, ওরা ইশারের নামাজ, মুনাফিক যারা ইশারের নামাজ জামাতে পড়তে পারবে না, ফজরের নামাজ জামাতে পড়তে পারবে না ওরা, বুঝতে পারছেন? মুনাফিকেরা কেন? এই দুটো ওয়াক্ত ওদের জন্য, মুনাফিকের জন্য খুবই ভারী, কঠিন ভারী, বুঝতে পারলেন? আর মুনাফিকরা কি করবে? সকালে মানুষকে দেখতে যাবে আর নামাজে যখন যাবে তখন একবার আল্লাহু আকবার কুকড়ে মুকড়ে খাড়া হয়ে বসে, মানুষকে দেখে যে কত ভয় করেছে, কিন্তু এইভাবে নামাজে খাড়া হয়ে যাবে কি কুকড়ে মুকড়ে হয়ে। জিজ্ঞাসা করেন তো মাওলানা রাখে যে কুকড়ে খাড়া হয়ে যাবে, শটাং হয়ে সুন্দর হয়ে সিলিন্ডার হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মনে মনে নিয়ত করতে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি যদিও আল্লাহকে দেখতে না পাই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এটা মনে নিয়ত করতে হবে আপনাকে। আর এক ধন্দে নামাজ শুরু করতে হবে, তাহলে নামাজ আপনার কবুল হবে। এক ধন্দে নামাজ শুরু করতে হবে, আর আগা দিকে এদিক ওদিক তাকাইতে হবে না, বুঝতে পারছেন? বান্দা যখন এক ধন্দে নামাজ শুরু করে তখন আল্লাহ ওই বান্দার দিকে এক ধন্দে দেখা থাকে। যখন বান্দা এদিক ওদিক ডান দিকে বাঁ দিকে এদিক ওদিক তাকাইছে, একবার করে ক্যালেন্ডার দেখে ঘড়ি দেখে তখন আল্লাহ ওর দিকে মুখ ফিরিয়ে নেয়, বুঝতে পারলেন? ওই লাগে নামাজ পড়তে গেলে এক ধন্দে নামাজ পড়তে হবে, একদিকে একদম সিজার জায়গা দেখে থাকতে সিলিন্ডার হয়ে, আর চোখ গুঞ্জা নামাজ পড়তে হবে না ভাই, চোখ বুঝতে হয় না, আর ওখানে দেখে থাকবেন আর নামাজ পড়বেন সুন্দর ভাবে, এদিক ওদিক ডানে বামে তাকাবেন না, ভালো করে নামাজটা পড়বেন, বুঝতে পারছেন? এইবারে এইভাবে নামাজ পড়তে হবে। নামাজ কবুল হওয়ার আপনার তিনটা শর্ত আছে, তিনটা জিনিস আছে, কি জানেন? খালি নামাজ পড়লে হবে না, মানুষকে দেখে নামাজ পড়লে কাজ হবে না, ওই পাথর ঝাড়দার মাথা গুঁড়া করবে খালি লোককে দেখে নামাজ পড়লে, বুঝতে পারলেন? কতগুলো লোক আছে রোজাতে পড়ে এত ভিড় রোজাতে যে মাগরিবের সময় জায়গা পাওয়া যায় না মসজিদে, তারাবির সময় ফাস্টে ফাস্টে তারাবিতে জায়গা লাইন পাওয়া যায় না, আর যখন 5টা 7টা 10টা রোজা হয়ে গেল আর লোক নাই মসজিদ, ওই যেটি ছিল পুরানা ওইটি, আসল নামাজি ধরা পড়লো, নকলিটি শেষ, এইবার লাস্টের দিন 4-5টা রোজা আছে তার ভিড় শুরু হয়ে গেল, এমন ভিড় আল্লাহ নামাজিকে আর জায়গা পায় না, বেনামাজিকে উঠে লেগে যায়। এই তো অবস্থা, মানে এগুলো হলো মুনাফিক, যারা মুনাফিকি নামাজ পড়ে, তো মুনাফিকদেরকে এইভাবে ঠাটা হবে। তো নামাজটা যে কবুল হবে তিনটা শর্ত জানেন? এক নাম্বার আপনার উজু লাগবে ভালো, উজু সুন্দর করে করবেন, উজু ওই লোককে দেখে উজু করলে হবে না, সুন্দর করে উজু করবেন। 2 নাম্বার হলো রুকু যেন আপনার ঠিক থাকে, 3 নাম্বার হলো আপনার সিজদা যেন ঠিক হয়। এই তিনটা জিনিস ঠিক হলে আপনার নামাজ কবুল হবে, আর যদি তিনটা জিনিস ঠিক না হয় তোমার নামাজও কবুল হবে না, বুঝতে পারছেন? তাহলে এইভাবে সুন্দর করে নামাজ পড়তে হবে। আর যারা ওয়াক্তের উপরে পড়তে হবে, ওয়াক্তের উপরে যদি না পড়ে নামাজ কিসের উপরে পড়ে? যে ভাই নামাজটা কিসের উপরে পড়ে? ওয়াক্তের উপরে। ওই কি বহু দেখতে এসে পুছ করছে তুমি কি করে রাখাও, কইছে হা করে রাখা, মানুষ হা করে রাখায় বলে কর্ম করে রাখায়, ব্যবসা করে রাখায়, জিনিস করি কোন কর্ম করি তো খেপা কইছে আমি হা করে রাখাই, এটা খেপার পরিচয়। একজন পুছ করছে তুমি কিসের উপরে নামাজ পড়ো? সোপের উপরে পড়ি। সোপের উপরে নামাজ পড়ে? ওয়াক্তের উপরে পড়ে নাকি? এগুলা জিনিস শিখে থাকতে হয়। ওই একজন বহু দেখতে গেছে, দেখো পুছ করছে বহুকে, তুমি লেখাপড়া করেছো কত দূর তাক? তো কইছে বাড়ি থেকে স্কুল তাক। ই যেমন পুছ করানি তোর কুমার জব দেওয়ানি ভালোই হয়েছে না খারাপ হয়েছে? ওকে পুছ করতে তুমি কয় ক্লাস পড়েছো বা কোন ক্লাসে পড়ছো নাকি? তাহলে বলতে ওই ক্লাস পড়েছি 10 কি 12 কি 8 কি 7 ক্লাস থেকে পড়েছি, বা অমুক ক্লাসে পড়ছি। তুই খেপা কইছিস তুই লেখাপড়া করেছিস কত দূর তাক? তুই বাড়ি থেকে স্কুল তাক কি লক্ষ্য আছে? নর বুদ্ধি শেষ। এটা বহু দেখতে যা জিজ্ঞাসা করছে যে মুলি সাহেব পুছ করছে তুমি লেখাপড়া করেছো কতখানি? কইছে আপনার সামান। মূলবি আর পুছ করে না লক্ষ্য রাখো,
আমি ওকে বলছি জিজ্ঞাসা করে কি পুছ করবো, তো আমার সমান পড়েছে, ও বলবে আমি কি আর পুছ করবো। আমি বলছি আপনার সমান নয়, ও বলেছে আপনার সমান মানে একটা দেশি ভাষা, যে নিজের সমান নাকি, নিজের সমান ওকে বলা হয় আপনার সমান। পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক, আর পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক বুঝে না, অন্য জায়গার লোক বুঝবে কি ভাই। ওই এক পাগলিকে একটা লোক মেরেছে, একটা পাড়া গ্রামের মেয়ে ছেলেকে মেরেছে, তো কেস করে দিয়েছে, তো কেস করে তোকে কোর্টে ডেকেছে হাকিম। কোর্টে ডেকে তখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি লোকটা মেরেছিল, এই তো পাড়া গ্রামের বেটি ছেলে ঢেড় বাংলা কথা কয়ে সাধ না, কি কইছে না মারেনি, ওখানে লিখে দিলে যে না মারেনি। ওই লোকটা কিছু কহেনি, না কিছু কহেনি, ওখানে লিখে দিলে না কিছু কহেনি। কইছে লোকটাকে আসলে নির্দোষী, হ্যাঁ নির্দোষী, এখানে লিখে দিলে হ্যাঁ নির্দোষী। দেখো ওই লোকটার যে কেস করা হয়েছিল, ঝুট তহমত লাগা হয়েছিল, এটা মিথ্যা, কিছু বলেনি, মারেওনি, কিছু কহেনি, लोकटा निर्दोषी, लोकटा ভালো। लाइट ऑपरेटर ऑफिस के पास आपका लाइट गुम हो चुका है, लाइट आप ठीक कीजिए। लाइट ऑपरेटर ওগুলা মেকের আওয়াজ গুন রয়েছে, আর এটা মেকের কেন আওয়াজ হয় না, ব্যাপারটা কি? ওগুলা মেক কত বাজছে, এটা মেকের আওয়াজ হয় না। তো এরকম প্রত্যেক জিনিসের সময় জানতে হবে, শিখতে হবে, বুঝতে পারছেন? তো নামাজটা যখন পড়বে, তো নামাজটা হয় মন দিয়ে পড়তে হবে, আর ওয়াক্তের উপরে পড়তে হবে, টাইমের উপরে পড়তে হবে, তাহলে নামাজটা কবুল হবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন সাহাবীরা যে আল্লাহ সবচেয়ে কোনটা ইবাদত পছন্দ করে, তো বলে ধীরে স্থির ভাবে নামাজ পড়া, মানে শান্তি ভাবে সুন্দর করে নামাজ পড়াটা আল্লাহ পছন্দ করে, হাকার বাগার করতে হয় না। একটা লোক উজু করছে আর একটা লোক মসজিদে ঢুকলো, আর উজু করা হয়নি, আসরের চা জায়গা তো নামাজ পড়া বাড়ি চলে আসছে, তোকে কইছে হাজি ভাই কি হলো বাড়ি থেকে নিলে বুঝলো জোড়া হয়ে গেল, তো কইছি আমার তো উজু করা শেষ হয়েছে, তোমার চা জায়গা তো নামাজ আসরে পড়া হয়ে গেল, কি ব্যাপার? কইছে নামাজ পড়তে গেলে ফের কতক্ষণ লাগে, দেখেন তাহলে 2 মিনিটে হয়ে যাবে। নামাজ পড়েন ভগবান ঠক ঠক মেরা চলে এসেছে, তো নামাজটা ভালোভাবে পড়বেন, তো ঠাঠাবে কোলটা দিয়া। আল্লাহর নবী জিবরাইলকে বললেন এবার আগে বাড়ুন চলুন। আল্লাহর নবীকে এবার কিছু টাকা গেলেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? একটা লোকের মাথার উপরে পাড়কা বোঝা, মানে বহন করছে, বাপের বোঝা আছে, ওই লোকটার মাথাতে কিছুগুলা লোক আবার বোঝা বানছে, ওর মাথায় চাপাচ্ছে, 2টা বোঝা হয়ে গেছে, ফের এরা বোঝা বানছে, আর একটা বোঝা বানা ওর মাথায় চাপিয়ে দিল। ওইটা বোঝা মাথাতে বানা যাক, আর একটা বোঝারা বাঁধতে লেগেছে। এই লোকটা বোঝা বহন করতে পারে না, বোঝা উঠাতে পারে না, খালি চিৎকার করছে, বাপরে মারি করে চিল্লাছে, কাঁদছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন তো এই লোকটা দুনিয়াতে এমন কি পাপ করেছে, কি অন্যায় করেছে যে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বলুন তো। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সরদার, এই লোকটা ছিল মসজিদের ক্যাশিয়ার, এই লোকটা ছিল মানে মাদ্রাসার ক্যাশিয়ার, এর কাছে গ্রামবাসী টাকা জমা দিত। এই লোকটা করতো কি টাকাগুলোর হিসাব গ্রামের লোককে দিত না, টাকা খেয়ে বসেছিল, গ্রামের লোক আবার টাকা ওকে জমা দিত, ওইটিও খেয়ে নিল, আবার টাকা দিত, আবার খেয়ে নিত। ওইরকম মানে একটা বোঝা ঢুকতে পারে না, আর একটা বোঝা বানছে, ফের চাপিয়ে দিলে গ্রামবাসীর লোক, ফের আর একটা বোঝা হলো, আর একটা বোঝা বেরা তার ঘাড়ে চাপিয়ে দিল, মানে এরকম। এই কারণে আল্লাহ পাক তাকে এইভাবে সাজা দিচ্ছে, আমানতের খিয়ানত ওই জীবনে করবেন না। যদি টাকা জমা দেয়, টাকা আপনি ভালো করে রাখবেন। আল্লাহর রাসূলকে মক্কা নগরীতে আলামিন বলে ডাক দিত, আল্লাহর নবীকে মুহাম্মদ বলে ডাক দিত না, কেউ চিনতে পারতো না ভালো করে। আল্লাহর নবীকে সবাই বলতেন আলামিন, মানে আমানতদার। আল্লাহর রাসূলের কাছে যখন টাকা পয়সা
পয়সাগুলো জমা হতো আল্লাহর নবী ডান হাতে যদি নিতেন বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না। আল্লাহর নবী গিরাটা খুলেও দেখতেন না, কত টাকা আছে, কেমন টাকা আছে, কি আছে, সোনা আছে না চাঁদি আছে খুলেও দেখতেন না, রেখে দিতেন। যে লোকটা চাইতেন আল্লাহর নবী ওই পুটলিটা বের করে দিতেন, ওই টাকা বের করে দিতেন, একটাও খরচ করতেন না। তো ভাইরা আমার, আমানতের খিয়ানত জীবনে করবেন না। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। বুঝতে পারছেন? আমানতের খিয়ানত করতে হবে না, না তুই বোঝা চাপাবে ঢুইতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো আর একটু আগে বাড়ুন, চলো। আর একটু আগে বাড়লেন, দেখছে ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা লোককে দেখছে চার হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনা করে বাঁধানো আছে, আর লোকটা মুখের ভরে পড়ে আছে জাহান্নামে। লোকটা উঠার চেষ্টা করছে, দাঁড়াতে পারে না, মুখের ভরে হড়হড় করে পড়ে যাচ্ছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাক ওকে এত বড় সাজা দিয়েছে বলেন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলা, এই লোকটা পৃথিবীর বুকে বিচারক ছিল। এই লোকটা গ্রামের বিচার করত, এলাকার বিচার করত। এই লোকটা করত কি, বিচারে যে ঘুষ খেয়ে বিচার করত, অরিজিনাল বিচার করত না, টাকা খেয়ে। নাইকে অন্যায় করত, অন্যায়কে নাই করত, বিচারটাকে টলমলিয়ে নিয়ে বেড়াতো। এই কারণে আল্লাহ পাক ওকে সাজা দিয়েছে, মুখের ভরে জাহান্নামে বেঁধে রেখেছে। লোকটা দাঁড়াতে পারে না রে ভাই। বুঝতে পারছেন? ঘুষের গুনাহ খুব বড় গুনাহ। ঘুষ খাবেন না। কিয়ামতের দিন যখন ঘুষখোরেরা উঠবে, অন্ধ হয়ে যাবে, হাতড়ানো অবস্থাতে বোবা হয়ে যাবে, মুখে জবান থাকবে না, চোখের রোশনি থাকবে না, যদি থাকবে অন্ধ হয়ে বোবা হয়ে আউ আউ করবে, কিয়ামতের কোটে হাতড়ানো অবস্থায় জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। তো খবরদার ভাই ঘুষ খেতে যাবেন না, ঘুষ খেয়ে বিচার করবেন না, অরিজিনাল বিচার করবেন না, তো বিচার করতে যাবেন না। এবার আল্লাহর নবী আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোকের গলাতে দেখছে কি 7 তাবাক জমিনকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভাই। 7 তাবাক জমিন ওর গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। লোকটা চাটতে পারে না, লোকটা উঠতে পারে না, উকাস পায় না। লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে, কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে এমন কোন পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কারে লোকটা পৃথিবীতে করত কি, পরের জমি দখল করে খেত, পরের আইল চেপে খেত, পরের জমি দখল করত, আইল চাপত, বছরে 2বার 3বার করে খালি আইল ছাড়ত, সীমানা চুরি করত, পিলার উঠিয়ে চেপে বসাতো, বংশের গরমে, লাঠির গরমে, রক্তের গরমে, পয়সার গরমে পড়োশির আইল চাপত, পড়োশির আইল চাপে চেপে সীমানা চেপে পরের আইল চেপে খেত। তো যদি কোন মানুষের আইল 4 আঙ্গুল চেপে 1 আঙ্গুল চেপে খান, কিয়ামতের দিন 7 তাবাক জমিন আপনার গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই। বুঝতে পারছেন? আপনারা আমার কথা হলো বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বুঝারি ভাই? বুঝতে পারছে না? এর থেকে আরো সহজ ভাষাতে বলতে হবে। কথাগুলো ভালো করে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। যদি জাহান্নাম থেকে বাঁচার মন থাকে, এই সব কাজকর্ম থেকে বেঁচে থাকবেন, জান্নাতে যাবেন। আর না হলে জাহান্নামে যদি যাওয়ার মন থাকে, তাহলে যেটা বলি সেটা করেন, বুঝে নেবেন। কেউ কারোর গানাতে যাবে না, নিজের গানাতে নিজেকে যেতে হবে। বুঝতে পারলেন? আর সেদিন কেউ বাঁচানেওয়ালা থাকবে না, কেউ রক্ষা করানেওয়ালা থাকবে না। সেদিন কোনো কিছুই কাজ দেবে না। টাকা পয়সা, সোনা চাঁদি, শক্তি, ক্ষমতা, পাওয়ার কোনো জিনিস কিছুই কাজ দেবে না। সেদিন সব বরবাদ হয়ে যাবে। তো ভাই কথাগুলো মন দিয়ে শুনেন।
खापाना क्या रे बिना काम इधर उधर करছে সব। अरे वहाँ रजाकार है, कोई बात नहीं है, झूठ आप लोग क्यों सभी रजाकार कमेटी बॉक्स में आ गए, वहाँ सभी सुरक्षा कर्मी सभी रजाकार हमें कोई बात नहीं है, वहाँ कोई बात नहीं है। आप लोग मत उठिए, जलसा के लिए आप लोग नुकसान मत बनिए। हेलो, वहाँ कोई बात नहीं है, ऑफिस के पास खाली किया जाए जगह, वहाँ कोई अपना पिंडल पे जगह ले, पिंडल पे जगह ले, वापस आइए, आप लोग आइए, वापस आके बैठिए। जिनका काम वो देख रहे हैं, रजाकार रखे हुए सड़क में, दुकान में, हर जगह रजाकार वो लोग देख रहे हैं। जो भी है हमारे कम्युनिटी बॉक्स में आए, कम्युनिटी बॉक्स में হবে। আপনারা বসছেন না, আপনারা কেন উঠছেন ভাই? কি হয়েছে না হয়েছে? आप लोग इधर जाके भीड़ लगा के और मामला को उलझाइएगा। आप लोग कोई मत जाइए, वहाँ पर कमेटी के लोग हैं, कोई तरह का बात नहीं है। मेटर शट आउट हो गया है, मेटर शट आउट हो गया है, शांति से बनाए रखें। मेटर